মহারানা প্রতাপের বীরত্ব, সাহস এবং সম্মানের গল্প এক সময় ভারতের কেন্দ্রস্থলে 6 শতকে মহারানা প্রতাপ নামে পরিচিত একজন সাহসী এবং বীর শাসক বাস করতেন। 1540 সালে কুম্ভলগড়ে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের ইতিহাসের সবচেয়ে কিংবদন্তি যোদ্ধাদের একজন হয়েছিলেন। মহারানা উদয় সিং দ্বিতীয়ের পুত্র মহারানা প্রতাপ বিশাল মেওয়ার রাজ্যের দেয়ালের মধ্যে বিলাসিতা কোলে বড় হয়েছিলেন। যাই হোক, তার ভাগ্য আরাম থেকে দূরে ছিল। শক্তিশালী সম্রাট আকবরের নেতৃত্বে রাজ্যটি মুঘল সাম্রাজ্যের কাছ থেকে ক্রমাগত হুমকির সম্মুখীন হয়েছিল। একজন যুবরাজ হিসেবে প্রতাপ মার্শাল আর্ট এবং যুদ্ধের প্রতি প্রাথমিক ঝোঁক প্রদর্শন করেছিলেন। তার পিতা মহারানা উদয় সিং দ্বিতীয় তার ছেলের সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছিলেন এবং তার দক্ষতা বৃদ্ধি করার জন্য তাকে সেরা পরামর্শদাতা প্রদান করেছিলেন। প্রতাপের শিক্ষক রানা শম্ভু সিং যুবরাজকে একজন শক্তিশালী যোদ্ধায় পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রতাপ পরিণত হওয়ার সাথে সাথে রাজনৈতিক দৃশ্যপট আরও অস্থির হয়ে ওঠে। সম্রাট আকবরের অধীনে মুঘল সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশে তার প্রভাব বিস্তার করতে চেয়েছিল। দ্বিতীয় মহারানা উদয় সিংয়ের নেতৃত্বে মেওয়ার রাজ্য আকবরের কর্তৃত্বের কাছে নতি স্বীকার করতে অস্বীকার করে। রাজপরিবারের ট্র্যাজেডি আঘাত হানে যখন দ্বিতীয় উদয় সিং মারা যান। রাজ্যের দায়িত্ব যুবক মহারানা প্রতাপের কাঁধে চলে যায়। মুঘলরা এটাকে মেওয়ারকে তাদের সাম্রাজ্যের সাথে যুক্ত করার সুযোগ হিসেবে দেখেছিল। আকবর কূটনৈতিক কৌশল প্রয়োগ করে প্রতাপকে মুঘল বাহিনীতে যোগদানের জন্য প্ররোচিত করার চেষ্টা করেছিলেন। যাই হোক, মাতৃভূমির প্রতি প্রতাপের অটল ভালোবাসা এবং তার জনগণের প্রতি দায়বদ্ধতা তাকে মুঘল প্রভাব প্রতিরোধে প্ররোচিত করেছিল। 1576 সালে হলদিঘাটির যুদ্ধ মহারানা প্রতাপের জীবনের সংজ্ঞায়িত মুহূর্ত হয়ে ওঠে। দক্ষ সেনাপতি মান সিংহের নেতৃত্বে মুঘল বাহিনী প্রতাপের সেনাবাহিনীর চেয়ে বেশি ছিল। যুদ্ধক্ষেত্র দুটি শক্তিশালী বাহিনীর মধ্যে একটি মহাকাব্যিক সংঘর্ষের সাক্ষী ছিল। প্রতাপ তার অনুগত চেতক চরে বীরত্বের সাথে লড়াই করেছিলেন, ব্যতিক্রমী সাহস এবং নেতৃত্ব প্রদর্শন করেছিলেন। অপ্রতিরোধ্য প্রতিকূলতা সত্ত্বেও প্রতাপ এবং তার বাহিনী অতুলনীয় দৃঢ়তার সাথে যুদ্ধ করেছিল। চেতক সর্বোচ্চ আনুগত্যের কাজ করে যুদ্ধে আহত হওয়ার পর তার আহত মাস্টারকে নিরাপদে নিয়ে যায়। হলদিঘাটির যুদ্ধ প্রতাপের জন্য একটি কৌশলগত পশ্চাৎসরণে শেষ হয়েছিল, কিন্তু তার আত্মা অবিচ্ছিন্ন ছিল। মহারানা প্রতাপ মুষ্টিমেয় অনুগত অনুগামীদের নিয়ে মুঘলদের বিরুদ্ধে তার প্রতিরোধ অব্যাহত রাখেন। তিনি গেরিলা যুদ্ধের কৌশল অবলম্বন করেন, আরাবল্লী পাহাড়ের দুর্গম ভূখণ্ডকে তার সুবিধার জন্য ব্যবহার করেন। ঘন বন প্রতাপের গেরিলা যুদ্ধের রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং তিনি মেওয়ারের মানুষের জন্য প্রতিরোধ ও আশার প্রতীক হয়ে উঠেছিলেন। তার প্রিয় চেতককে হারানো সহ অসংখ্য কষ্ট সত্ত্বেও প্রতাপ কখনো দমে যাননি। তার অদম্য চেতনা এবং তার জনগণের প্রতি অটল প্রতিশ্রুতি তাকে ভারতীয় ইতিহাসে একজন সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছিল। মেওয়ারের প্রতি তার নিবেদন এবং বহিরাগত শক্তির কাছে তার বশ্যতা অস্বীকার প্রতিরোধ ও দেশপ্রেমের প্রতীক হয়ে ওঠে। 1597 সালে তার মৃত্যুর পরেও মহারানা প্রতাপের উত্তরাধিকার অব্যাহত ছিল। তার পুত্র অমর সিং মুঘলদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান
অবশেষে মেওয়ারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন। মহারানা প্রতাপের জীবন, সাহস, স্থিতিস্থাপকতা এবং যারা তাদের স্বদেশের জন্য লড়াই করে তাদের অদম্য চেতনার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। আজ তার গল্প ইতিহাসে প্রতিধ্বনিত হয়, আগত প্রজন্মকে ন্যায় ও স্বাধীনতার পক্ষে দাঁড়াতে অনুপ্রাণিত করে। মহারানা প্রতাপের উত্তরাধিকার স্থায়ী হওয়ায় তার বীরত্বের কাহিনী বহুদূরে ছড়িয়ে পড়ে, যা শুধু মেওয়ারের মানুষকেই নয়, সমগ্র ভারতীয় উপমহাদেশের অগণিত মানুষকে অনুপ্রাণিত করে। স্বাধীনতার প্রতি তার অটল প্রতিশ্রুতি এবং বহিরাগত শক্তির সামনে মাথা নত করতে অস্বীকার করা তাদের জন্য, যারা তাদের ভূমি ও সংস্কৃতিকে রক্ষা করতে চেয়েছিল, তাদের জন্য একটি মিছিলকারী আর্তনাদ হয়ে ওঠে। প্রতাপের মৃত্যুর পর তার পুত্র অমর সিং মেওয়ারের সার্বভৌমত্বের জন্য সংগ্রাম চালিয়ে যান। রাজ্যটি চলমান চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, কিন্তু প্রতিরোধের চেতনা, যা মহারানা প্রতাপ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, তা অব্যাহত ছিল। মুঘল সাম্রাজ্য অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বাহ্যিক চাপের কারণে দুর্বল হয়ে পড়ে, অবশেষে মেওয়ারের পুনরুত্থানের পথ প্রশস্ত করে পিছিয়ে যেতে শুরু করে। অমর সিং এর নেতৃত্ব, তার বিশিষ্ট পিতার শিক্ষা দ্বারা প্রভাবিত, হারানো অঞ্চলগুলি পুনরুদ্ধারের সহায়ক হিসাবে প্রমাণিত হয়েছিল। মেওয়ার রাজ্য ক্ষতবিক্ষত কিন্তু অবিচ্ছিন্ন প্রতিকূলতার ছাই থেকে উঠেছিল। মহারানা প্রতাপের অদম্য চেতনা মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয়েছিল, মেওয়ারের ভাগ্য গঠন করেছিল। মুঘল সাম্রাজ্য দুর্বল হওয়ার সাথে সাথে মেওয়ারের ধারাবাহিক শাসকরা স্বাধীনতা এবং স্থিতিস্থাপকতার স্থায়ী নীতির দ্বারা পরিচালিত তাদের রাজ্য পুনর্গঠন ও শক্তিশালী করার জন্য কাজ করেছিলেন। মহারানা প্রতাপের উত্তরাধিকার মেওয়ারের পরিচয়ের মূল ভিত্তি হয়ে ওঠে গীতিনাট্য, লোকগীতি এবং এর জনগণের সম্মিলিত স্মৃতিতে পালিত হয়। কয়েক শতাব্দী পরে, যখন ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার দিকে যাত্রা শুরু করেছিল, মহারানা প্রতাপের গল্পগুলি ঐক্যের শক্তি এবং নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের স্মারক হিসাবে কাজ করেছিল। মহাত্মা গান্ধীর মতো নেতারা এবং সুভাষচন্দ্র বসু মহারানা প্রতাপের মতো ব্যক্তিত্বদের ঐতিহাসিক সংগ্রাম থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন, যখন তারা জাতিকে স্বাধীনতার দিকে নিয়ে যান। আজ মহারানা প্রতাপের গল্প প্রতিরোধ এবং দেশপ্রেমের প্রতীক হিসাবে বেঁচে আছে। উদয়পুরের প্রতাপ গৌরব কেন্দ্রে তার মূর্তিটি উঁচুতে দাঁড়িয়ে আছে। এটি তার অবদানকে সম্মান জানাতে নিবেদিত একটি স্মৃতিস্তম্ভ। মেওয়ার তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং তার কিংবদন্তি শাসকের চেতনা সহ ভারতের বৈচিত্র্যময় টেপেস্ট্রির অবিচ্ছেদ্য অংশ হিসাবে রয়ে গেছে। মহারানা প্রতাপের বীরত্ব সময়কে অতিক্রম করে বিশ্বকে স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা, ন্যায় বিচার এবং সাংস্কৃতিক পরিচয়ের জন্য লড়াই একটি নিরন্তর সাধনা। তার গল্প প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে তাদের অটল দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এবং তাদের ঐতিহ্যকে সংজ্ঞায়িত করে এমন নীতিগুলিকে রক্ষা করার আহ্বান জানিয়েছে। মহারানা প্রতাপের গল্পটি তাদের স্থায়ী চেতনার প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে, যারা স্বপ্ন দেখার সাহস করে এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য লড়াই করে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞপ্তির বেল আইকনটি টিপুন, যাতে আপনি আমাদের অনুপ্রেরণামূলক, শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক গল্পগুলি সম্পর্কে আরও জানতে পারেন। শতাব্দীর উন্মোচনের সাথে সাথে মহারানা প্রতাপের উত্তরাধিকার ভারতীয় ইতিহাসের বুননের সাথে জড়িত হয়ে ওঠে।
তার সাহসিকতা এবং অদম্য চেতনার কাহিনী কেবল মেওয়ারেই নয়, সমগ্র জাতি জুড়ে অনুরণিত হতে থাকে। মহারানা প্রতাপের কিংবদন্তি প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে, সংগ্রাম ও প্রতিকূলতার সময় অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। 19 শতক ভারতে বিদেশি শাসনের বিরুদ্ধে একতা ও প্রতিরোধের নতুন অনুভূতি নিয়ে আসে। রানী লক্ষ্মীবাঈ, টিপু সুলতান এবং অন্যান্যদের মতো ব্যক্তিত্ব সহ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতারা মহারানা প্রতাপের স্বাধীনতার জন্য নিরলস লড়াইয়ের গল্পগুলিতে অনুপ্রেরণা পেয়েছিলেন। যারা ঔপনিবেশিকতার শৃঙ্খল ভাঙতে চেয়েছিলেন তাদের জন্য তার উত্তরাধিকার হয়ে ওঠে পথপ্রদর্শক। মহারানা প্রতাপের বীরত্বের প্রতিধ্বনি জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যান্য নেতাদের কানে পৌঁছেছিল। তারা তার জনগণের প্রতি প্রতাপের অটল প্রতিশ্রুতির মধ্যে একটি অখণ্ড ও স্বাধীন ভারত গঠনের জন্য প্রয়োজনীয় স্থিতিস্থাপকতার প্রতিফলন দেখেছিল। স্বাধীনতোত্তর যুগে মেওয়ার অঞ্চল তার সাংস্কৃতিক ঐতিহ্যকে গর্বের সাথে গ্রহণ করে উন্নতি লাভ করতে থাকে। মহারানা প্রতাপের বংশধররা তাদের পূর্বপুরুষের উত্তরাধিকারের মশাল বহন করে আধুনিক ভারতের উন্নয়ন ও অগ্রগতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। মেওয়ারের দুর্গ এবং প্রাসাদগুলি কেবল স্থাপত্যের বিস্ময় হিসাবে নয়, বরং মানুষের স্থায়ী চেতনার জীবন্ত প্রমাণ হিসাবে দাঁড়িয়েছিল। মহারানা প্রতাপের গল্প, সাহিত্য, শিল্প এবং সিনেমাতেও তার পথ খুঁজে পেয়েছিল। কবিরা তার বীরত্বের প্রশংসা করে শ্লোক লিখেছেন, চিত্রশিল্পীরা ক্যানভাসে তার যুদ্ধের তীব্রতা ধারণ করেছেন এবং চলচ্চিত্র নির্মাতারা রূপালী পর্দায় তার মহাকাব্যিক কাহিনীকে জীবন্ত করে তুলেছেন। তার গল্পের প্রতিটি পুনঃপ্রতিষ্ঠা প্রতিরোধ ও দেশপ্রেমের শিক্ষাকে বাঁচিয়ে রাখতে কাজ করেছে। একবিংশ শতাব্দীতে ভারত একটি বৈশ্বিক শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার সাথে সাথে মহারানা প্রতাপের চেতনা জাতিকে পথ দেখাতে থাকে। স্বাধীনতা, স্থিতিস্থাপকতা এবং সাংস্কৃতিক গর্বের মূল্যবোধ মানুষের হৃদয়ে গেঁথে আছে। মহারানা প্রতাপের গল্প কেবল একটি ঐতিহাসিক বিবরণ নয়, একটি বৈচিত্র্যময় ও গতিশীল জাতির জন্য একটি জীবন্ত অনুপ্রেরণা হয়ে উঠেছে। মহারানা প্রতাপকে উৎসর্গ করা স্মৃতিস্তম্ভ এবং স্মারকগুলি আগে যারা এসেছিল তাদের আত্মত্যাগের স্মারক হিসাবে দাঁড়িয়েছিল। মেওয়ারের মানুষ এবং প্রকৃতপক্ষে সমগ্র ভারত তার উদাহরণ থেকে শক্তি অর্জন করতে থাকে, একই সংকল্পের সাথে আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করে, যা মুঘলদের বিরুদ্ধে প্রতাপের প্রতিরোধের বৈশিষ্ট্য ছিল। ইতিহাসের ইতিহাসে মহারানা প্রতাপের নাম উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে, আগামী প্রজন্মের জন্য আশা ও সাহসের আলোকবর্তিকা। তার গল্প ত্যাগ ও বিজয় ভরা, এমন একটি জাতির অনুভূতিকে প্রতিধ্বনিত করেছিল যারা প্রতিকূলতাকে জয় করেছিল এবং মুহূর্তের জন্য প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল। মহারানা প্রতাপের বীরত্ব একটি শাশ্বত শিখার মতো একটি ভবিষ্যতের দিকে পথ আলোকিত করেছিল, যেখানে স্বাধীনতা, ন্যায় বিচার এবং সাংস্কৃতিক পরিচয় বিরাজ করে। তাই থেকে উঠেছিল মহারানা প্রতাপের অদম্য চেতনা, মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয়েছিল, মেওয়ারের ভাগ্য গঠন করেছিল। মুঘল সাম্রাজ্য দুর্বল হওয়ার সাথে সাথে মেওয়ারের ধারাবাহিক শাসকরা স্বাধীনতা এবং স্থিতিস্থাপকতার স্থায়ী নীতির দ্বারা পরিচালিত তাদের রাজ্য পুনর্গঠন ও শক্তিশালী করার জন্য কাজ করেছিলেন। মহারানা প্রতাপের উত্তরাধিকার মেওয়ারের পরিচয়ের মূল ভিত্তি হয়ে ওঠে গীতিনাট্য, লোকগীতি এবং এর জনগণের সম্মিলিত স্মৃতিতে পালিত হয়। কয়েক শতাব্দী পরে
যখন ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার দিকে যাত্রা শুরু করেছিল, মহারানা প্রতাপের গল্পগুলি ঐক্যের শক্তি এবং নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের স্মারক হিসাবে কাজ করেছিল। মহাত্মা গান্ধীর মতো নেতারা এবং সুভাষচন্দ্র বসু মহারানা প্রতাপের মতো ব্যক্তিত্বদের ঐতিহাসিক সংগ্রাম থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন যখন তারা জাতিকে স্বাধীনতার দিকে নিয়ে যান। আজ মহারানা প্রতাপের গল্প প্রতিরোধ এবং দেশপ্রেমের প্রতীক হিসাবে বেঁচে আছে। উদয়পুরের প্রতাপ গৌরব কেন্দ্রে তার মূর্তিটি উঁচুতে দাঁড়িয়ে আছে। এটি তার অবদানকে সম্মান জানাতে নিবেদিত একটি স্মৃতিস্তম্ভ। মেওয়ার তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং তার কিংবদন্তি শাসকের চেতনা সহ ভারতের বৈচিত্র্যময় টেপেস্ট্রির অবিচ্ছেদ্য অংশ হিসাবে রয়ে গেছে। মহারানা প্রতাপের বীরত্ব সময়কে অতিক্রম করে বিশ্বকে স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা, ন্যায় বিচার এবং সাংস্কৃতিক পরিচয়ের জন্য লড়াই একটি নিরন্তর সাধনা। তার গল্প প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে তাদের অটল দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এবং তাদের ঐতিহ্যকে সংজ্ঞায়িত করে এমন নীতিগুলিকে রক্ষা করার আহ্বান জানিয়েছে। মহারানা প্রতাপের গল্পটি তাদের স্থায়ী চেতনার প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে, যারা স্বপ্ন দেখার সাহস করে এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য লড়াই করে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞপ্তির বেল আইকনটি টিপুন যাতে আপনি আমাদের